তিন ব্যক্তির থেকে সবসময় দোয়া নেবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, এই তিন ব্যক্তিকে আপনারা যেখানেই পাবেন কখনো আপনারা তাদের থেকে দোয়া নিতে ভুলবেন না। তাদের থেকে আপনারা সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই তিন ব্যক্তি যেই দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেন। এই তিন ব্যক্তির দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। তার মধ্যে নাম্বার 1 যে ব্যক্তিটা, সেটা হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটার সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য অবশ্যই মাজলুম ব্যক্তির থেকে আপনারা দোয়া নেবেন। এরপর নাম্বার 2 যে ব্যক্তিরা, সেটা হচ্ছে ওয়াদাওয়াতু মুসাফির। মুসাফির ব্যক্তি যারা সফরে বের হয়, যারা মুসাফির অবস্থায় আছে, তাদের থেকে আপনারা সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন। এই মুসাফিরকে আপনারা যেখানেই পাবেন তাদের থেকে আপনারা দোয়া নেওয়ার চেষ্টা করবেন, কখনো এটা মিস করবেন না। এই মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। এরপর নাম্বার 3 যে ব্যক্তিরা, সেটা হচ্ছে ওয়াদাওয়াতু ওয়ালিদিহি আলা ওয়ালাদি। সেটা হচ্ছে আপনার পিতামাতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার পিতামাতার থেকে আপনারা সবসময় দোয়া নেবেন। আপনি যদি আপনার পিতামাতার থেকে দোয়া নিতে পারেন, দেখবেন আপনার লাইফে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই মুসিবত আসুক না কেন, আপনি যত বড়ই সমস্যার মধ্যে পড়ে যান না কেন, আপনি যত বড়ই ক্রাইসিসের মধ্যে পড়ে যান না কেন, দেখবেন আল্লাহ তাআলা সেটা থেকে আপনাকে আল্লাহ তাআলা উদ্ধার করে নেবেন। এই জন্য অবশ্যই পিতামাতার থেকে সবসময় দোয়া নেবেন। পিতামাতার থেকে সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার পিতামাতার থেকে দোয়া নিতে পারেন, দেখবেন এই পিতামাতার দোয়ার কারণে আপনি কিন্তু সফল হয়ে যাবেন। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। দেখবেন আপনি ভালো একটা চাকরি করতে পারবেন, আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। এক কথায় আপনি আপনার লাইফে সফল হতে পারবেন। তবে দুঃখজনক একটা সত্য কথা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন ম্যাক্সিমাম 95% মানে ছেলেরা তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। প্রিয় ভাই, মনে রাখবেন, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। আপনার পিতামাতা যেমন আপনার জন্য দোয়া করলে কবুল হবে, সে যদি আপনার জন্য বদদোয়া দেয় সেটাও কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই তার থেকে বদদোয়া নেওয়া যাবে না, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি, একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তাআলার। এরপরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না। কিন্তু অনেক সন্তান আছে পিতামাতার সাথে অনেক খারাপ ব্যবহার করে, পিতামাতাকে অনেক কষ্ট দেয়। এমনকি এমনও সন্তান আছে যারা পিতামাতার গায়ে হাত পর্যন্ত ধরে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ। পিতামাতার সাথে এতটুকু পরিমাণ আচরণ করা যাবে না তোমার যে আচরণের দ্বারাই তোমার বাবা মা মানে শব্দটা উচ্চারণ করে। অথচ সেই জায়গায় আপনি আপনার মাকে ধরে মারতেছেন, আপনি আপনার বাবাকে ধরে মারতেছেন, তার সাথে খারাপ ব্যবহার করতেছেন। মনে রাখবেন, আপনার বাবা যদি আপনার জন্য বদদোয়া দিয়ে দেয়, আপনার মা যদি আপনার জন্য বদদোয়া দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি কোনোদিন লাইফে সাকসেস হতে পারবেন না, আপনি আপনার লাইফে কখনোই ভালো কিছু করতে পারবেন না। এজন্য অবশ্যই এই তিন ব্যক্তির থেকে সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবেন।